প্রিয় দর্শক, আমি এস এম কামরুজ্জামান উজ্জ্বল এবং আমার মেয়ে কারিমা শেখ আমরা আরও একটি নতুন শহরের উদ্দেশ্যে যাত্রা করছি। যাত্রা পথে এর আশেপাশের কিছু মনোরম দৃশ্য আমরা উপভোগ করছি। প্রিয় দর্শক, এস এম কে ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও অভিনন্দন। ইতালি ভাষায় এগুলিকে কমনি বলে। তেমনি একটি কমনি সলেজিনো। সলেজিনো এর বাংলা অর্থ সূর্যলোক। ইতালির ভেনেতো অঞ্চলের পাদুয়া প্রদেশের একটি ছোট শহর বা কমনি। আমরা যাকে পৌরসভা হিসেবে চিনি, ইতালি ভাষায় তাকে কমনি বলা হয়। সলেজিনো তেমনি একটি পৌরসভা। এই পৌরসভাটির অবস্থান পাদুয়া শহর হতে প্রায় 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং ভ্যানিস থেকে প্রায় 50 কিলোমিটার পশ্চিম দক্ষিণে অবস্থিত। এছাড়াও রোভিগো শহর হতে প্রায় 13 কিলোমিটার উত্তর ও পূর্ব দিকে এই শহরটির অবস্থান। পৌরসভাটি ছোট হলেও এর পরিবেশ অত্যন্ত মনোরম ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি ছোট শহর। শহরটির আয়তন 10 বর্গ কিলোমিটার। ইতিহাস থেকে জানা যায় যে এই অঞ্চলে কোনো এক সময় রোমান বসতি ছিল। 944 অথবা তার কিছু পূর্বে এখানে প্রথম রোমানরা বসবাস করত। এখন এই সলিসিনো ছোট এলাকাটি মনচেলিসের কাউন্টির অংশ ছিল। এরপর একাদশ শতাব্দীতে এটি এস্তের মার্কুইজেটের অংশ হয়ে ওঠে এবং এখানে একটি দুর্গ ছিল সেই সময়। 1249 সালে এজিলিনো তৃতীয় দা রোমানুরা এই দুর্গটি তৎকালীন সময়ে ধ্বংস করে ফেলে। চতুর্দশ শতাব্দীতে এই শহরটি স্কালিপেরি দ্বারা জয় করে নেয়। এরপর 1338 সালে এই শহরটি ক্যারারেসের অধীনে চলে যায়। প্রায় 70 বছর এই অঞ্চলটি ক্যারারেসেরা শাসন করে। এরপর 1405 সালে সেলোসিনো শহরটি ভেনিস প্রজাতন্ত্রের দখলে চলে আসে। তখন থেকে এটি ভেনিস প্রজাতন্ত্রের অংশ হিসেবে পরিচালিত হয়। বর্তমানে এটি একটি কমনি বা পৌরসভা যা পাদুয়া প্রদেশের অংশ। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি সালেসিনো শহরের পিয়াসা মাতেরিনি কমনির ঠিক অপর পাশে। প্রিয় দর্শক, আপনারা যে ঘন্টা টাওয়ারটি দেখছেন, সুবিশাল সুউচ্চ আকাশচুম্বী টাওয়ারটি, তা দেখতে খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন। আমি এস এম কামরুজ্জামান যেই ঘন্টার টাওয়ারটির সামনে দাঁড়িয়ে আছি, সেই ঘন্টা টাওয়ারের ঠিক একই জায়গায় একটি পুরাতন ঘন্টা টাওয়ার ছিল, যা 1913 সালে ভেঙে ফেলা হয়। এরপর এখানে একটি নতুন ঘন্টা টাওয়ার নির্মাণ করা হয়, যা টাওয়ারটির নির্মাণ কাজ 1906 সালে শুরু হয় মন্টলিসের জেসেপের অধীনে এবং তার উপস্থিতিতে। 1927 সালে এই ঘন্টা টাওয়ারটির কাজ সম্পূর্ণ করা হয়। প্রিয় দর্শক, আমি এস এম কামরুজ্জামান এখন দাঁড়িয়ে আছি সালেসিনো শহরের সান্তা মারিয়া আসুন্তা গির্জার ঠিক ঘন্টা বা বেল টাওয়ারের সামনে। আমার সঙ্গে আছে আমার মেয়ে কারিমা শেখ মালালা। সে খুব এনজয় ও আনন্দ করছে। এই গির্জাটি অত্যন্ত সুন্দর, গঠনশৈলী ও চমৎকার কাঠামো। আসুন এর কিছু তথ্য আমরা জেনে নিই। সান্তা মারিয়া আসুন্তা গির্জাটি সেলোসিনোর প্যারিশ গির্জা। গির্জাটি মনচলিসের ভিকারিয়েটের অংশ। সম্ভবত এই গির্জাটি 900 অথবা 1000 সালের দিকে নির্মাণ করা হয়। এরপর 1183 সালের দিকে গির্জাটি পুনর্নির্মাণ করা হয়। এই সময় সলেসিনো গির্জাটি পাদুয়ার বেনেদেত্তোর অলিভেটান সন্ন্যাসীদের উপর ন্যস্ত করা হয়। এরপর 1570 সালে পাদুয়ার বিশপ নিকোলো উরমানেত্তো গির্জাটি পরিদর্শন করে ভবনটি পুনর্নির্মাণের জন্য বার সংস্কার করার জন্য নির্দেশ প্রদান করে। এরপর বহুবার এই ভবনটির সংস্কার করা হয় এবং ভেঙে ফেলা হয়। সর্বশেষ 1690 সালের দিকে এই ভবনটি বা গির্জাটি পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে এর পুনরূপ আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর আকর্ষণীয় মনোময়ন্ত বা স্মৃতিস্তম্ভ। এটি মূলত শহরের প্রাচীন ইতিহাস ঐতিহ্যর একটি নির্দেশনা। এই মনুমেন্টটি দেখতে খুবই সুন্দর। এর
নির্মাণ কাঠামো অত্যন্ত চমৎকার। প্রিয় দর্শক, আমরা শহরের কিছু সুন্দর সুন্দর দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি। এগুলি রাস্তাঘাট। সালেসিনো শহরটি বেশি বড় নয়, 3 থেকে 4 ঘন্টা আপনি ঘুরে এই এলাকাটি শেষ করতে পারবেন এবং এই এলাকার দর্শনীয় স্থানগুলি দেখে মুগ্ধ হতে পারবেন। এই এলাকার শহরের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য এবং সর্বোপরি এই এলাকার খাবারের মান খুবই উন্নত ও আকর্ষণীয় ও মজাদার। যাই হোক প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো শহরে, নতুন কোনো জায়গায়, নতুনভাবে। এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।